নমস্কার, আমি মেহুলি। আজকে আমি তোমাদের সাথে শাড়ির ওপরেই একটা মডার্ন লুক শেয়ার করছি। শাড়ির ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ, একটু অন্যরকম। আর এই রকম শাড়ির সাথে খুব সুন্দর সুন্দর স্টাইলিশ লুক ক্রিয়েট করা যায়। তা আমিও আজকে একটা খুব সুন্দর লুক ক্রিয়েট করার চেষ্টা করলাম। ভিডিওটা তোমরা ফেসবুক বা ইউটিউব যেখান থেকেই দেখে থেকো না কেন, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের আজকের মডেলের নাম অদ্রিকা। আমি অদ্রিকার ফেসে সিটিএম করে নেওয়ার পর এখন আমি প্রাইমার ব্যবহার করে নিচ্ছি। আমি অনেক আর্টিস্টদেরই দেখেছি নিজেদের প্রোফাইলে, সোশ্যাল মিডিয়ায় যখন ভিডিও শেয়ার করে অনেকে অনেক কথা অনেক কিছুই বলে। যাই হোক, সেটা যার যার নিজেদের ব্যাপার, তারা তাদের মতো করে কাজ করে। প্রত্যেকের কাজের পদ্ধতি, ধরন আলাদা। আমি যদিও ভিডিওর মধ্যে সমস্ত প্রোডাক্টস মেনশন করে দিই, তাও আমি মুখে বলছি। মানে প্রাইমারের পরে তারপরে আমি কালার কারেক্টার ব্যবহার করেছি। মানে অদ্রিকার যা স্কিন শেড তার থেকে এক শেড ডার্কার কনসিলার শেড দিয়ে অদ্রিকার ফেসে যেখানে যেখানে যা যা প্রবলেম আছে সবটা আমি কনসিল করে নেব। আর ফাউন্ডেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে আজকে আমি ম্যাজিক ড্রপ অ্যাপ্লাই করেছি। ম্যাজিক ড্রপ অ্যাপ্লাই করলে কি হয়, মানে যার ওপর অ্যাপ্লাই করছি তার স্কিন শেড ক্রিয়েট করে নিয়ে তার ওপর এক ড্রপ ম্যাজিক ড্রপ দিলে, 1 থেকে 2 ড্রপ, কি হয় স্কিন শেডটা না মানে যা ছিল তার থেকে 1 শেড ডার্ক হয়ে যায়। যার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে মানে ফাউন্ডেশনের ক্ষেত্রে অদ্রিকার যা স্কিন শেড তার থেকেও ডার্কার শেড আমি 2 শেড ডার্কার করে ফাউন্ডেশনটা আমি করে নিয়েছি। মানে ডার্ক শেডটা বেশি দিয়ে লাইট শেডটা তারপর দিয়ে, মানে মোটামুটি বুঝে ইচ্ছে করে একটু 2 শেড ডার্কার আমি ফাউন্ডেশনটা ক্রিয়েট করে নিয়েছিলাম। তারপর অ্যাপ্লাইজার দিয়েছি। তাতে কি হবে, মানে যখন ফেসে অ্যাপ্লাই করা হবে তখন কিন্তু আর সেইভাবে ডার্কনেস থাকবে না, কারণ অলরেডি আমরা ফাউন্ডেশনটা ডার্ক করে রেখেছিলাম। অ্যাপ্লাইজার দিলে জাস্ট 1 শেড ডার্ক করবে, তো 2 শেড ডার্ক ফাউন্ডেশন থেকে একটা শেড জাস্ট ডার্ক করবে। তো সেটা যখন ফেসে অ্যাপ্লাই হবে না, সেটা তখন মানে ব্যালেন্স হয়ে যাবে। এটা হয়তো মানে যারা প্র্যাকটিস করবে না, প্র্যাকটিস করতে করতে জিনিসটা সবাই হয়তো বুঝতে পেরে যাবে। ফাউন্ডেশন দেওয়ার পর তারপর হাইলাইট কনসিলার ব্যবহার করেছি। আমি বেসিক্যালি ক্রিম কন্ট্যুরটা অতটা পছন্দ করি না, কিন্তু অদ্রিকা আমাকে বারবার বলছিল ওর ফেসে কন্ট্যুরিং নাকি ভালো লাগে, অনেক আর্টিস্টরা দেয় আর ওর নিজেও ভাল লাগে। তো ওর কথাতেই ক্রিম কন্ট্যুরিং করেছি ওর ফেসে। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে ফাউন্ডেশনটা কিন্তু আমি মানে কানে আর গলাতেও ব্যবহার করেছি, যাতে স্কিন শেড আলাদা না লাগে। এখন আমি ক্রিম কন্ট্যুরিং করে নিচ্ছি। আমার একটা জিনিস না মনে হয় যে এখানে যারা যারা কাজ করছে বা প্রত্যেকটা আর্টিস্ট, তাদের হয়তো সবার কাজের ধরন বা পদ্ধতি প্রত্যেকের আলাদা। এবার আমার একটা বিষয় মনে হয় যে আজকাল না মেকআপ আর্টিস্টদের নিয়েও, যে কোনো প্রফেশন নিয়ে মানুষের অনেক কথা থাকে। এই মেকআপ আর্টিস্টদের নিয়েও না ইদানিং মানুষের এখন অনেক কথা হয়েছে। যাই হোক, ক্রিম কন্ট্যুর করে নেওয়ার পর তারপর আমি ট্রান্সলুসেন্ট পাউডার ফুল ফেসে অ্যাপ্লাই করব। আর মডেলের চোখের ওপরে আমি কম্প্যাক্ট ব্যবহার করে নেব। তারপর যাই হোক, আমি শেয়ার করছি কথাটা। তো এখন আর্টিস্টদের নিয়ে এটাই কথা উঠেছে যে এই প্রফেশনটা তো সারা বছর কাজ থাকে না, শুধুমাত্র ওই 4-5 মাস ব্রাইডালের সিজনেই কাজ থাকে, বাকি সিজন কোনো কাজ থাকে না। অনিশ্চিত প্রফেশন। আমরা এখনও মানে ভাবতে লজ্জা লাগে যে এমন একটা সমাজে বসবাস করছি যেখানে মানুষ পুরো কুয়োর ব্যাঙ। মানে আজকালকার দিনে যেখানে ফেসবুক, ইউটিউব থেকে লোকে মানে নিজেদের প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নিজেদের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, সেখানে দাঁড়িয়েও ইউটিউব নিয়ে কিছু টক্সিক বা কিছু কুয়োর ব্যাঙ আছে যারা ইউটিউব নিয়ে উল্টোপাল্টা ধারণা পোষণ করে। ইউটিউব এই, ইউটিউব সেই, ইউটিউব তাই, এই যুগে বসবাস করেও, যেখানে ইউটিউব থেকেও লোকে প্রচুর মানে টাকা ইনকাম করছে, ইউটিউব থেকে নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে সেখানে। তো যাই হোক, মানে যে কোনো প্রফেশন নিয়ে মানুষের অনেক কথা থাকে। হ্যাঁ, তুমি যদি আজকে চাকরি করো একটা,
চাকরি করলেও সেখানেও অনেকের অনেক কথা, কিন্তু চাকরিতেও কিন্তু অনেক সময় অনেক কিছু ভালো মন্দ থাকে, যে কোনো প্রফেশনেই ভালো মন্দ থাকে, লোকে সেগুলো চোখে পড়ে না। মানে কেউ যদি চাকরি করে সেটা নিয়ে অত কথা হয় না, কিন্তু কেউ যদি আজকে অন্য প্রফেশন চুজ করে না, সেই নিয়ে সবার অনেক কথা। আমার মনে হয় আমি যদি লোকের ক্ষতি না করে কোনো কাজ করি, তাতে কার কি এসে যাচ্ছে। আর মেকআপ আর্টিস্টদের নিয়ে এই ধরনের কথা খুব হয়, যে ওই তো 3-4 মাস কাজ থাকে, তারপর আর কাজ থাকে না, একটা অনিশ্চিত প্রফেশন। এবার আমার এই কথাগুলো না যখন মানে কানে আসতো কিছু কুয়োর ব্যাঙদের থেকে, তখন আমি নিজের মনে একটা জেদ ধরে নিয়েছিলাম। আচ্ছা, যা যা প্রোডাক্ট ব্যবহার করছি সব কিছু কিন্তু আমি মেনশন করে দিচ্ছি। আর আইব্রোটা আমি এখানে ডার্ক ব্রাউন আইশ্যাডো দিয়ে আইব্রো করেছিলাম। আর অদ্রিকা চাইছিল ওর আইব্রোটা বাড়াতে, বাট আমি পার্সোনালি ভগবান যাকে যে ফিচারটা দিয়েছে আমি সেটা বাড়ানোটা পছন্দ করি না, আমি খুব ন্যাচারাল মেকআপ পছন্দ করি। তা আমি ওকে বললাম যে না, আইব্রোটা যা আছে তাই থাক। তারপর আমি অদ্রিকার আইতে আর চোখের নিচে একদম নিউড ব্রাউন শেড অ্যাপ্লাই করেছি। আমি ভীষণ মানে লাইট মেকআপ পছন্দ করি, ভীষণভাবে ওই মেকআপ প্রেফার করি। আর তারপরে পাউডার ব্রনজার, পাউডার ব্লাশার আর পাউডার হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। লাস্টে সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি আর একটা নিউড লিপ শেড অ্যাপ্লাই করে আজকের লুকটা আমি কমপ্লিট করেছি। আর লাস্টে মানে মডেলের হেয়ারটা আমরা কার্ল করে নিয়েছি, লাস্টে মডেলের হেয়ার হয়েছে। আর চোখের ওপরে যে লাইনার তোমরা দেখতে পাচ্ছ ভিডিও শুরুতে, সেটা আমরা আইল্যাশ দেওয়ার পরে সেইটাকে আরেকটু সুন্দর করে এনহান্স করার জন্য, ডিফাইন করার জন্য আমরা একটু লাইনার ব্যবহার করেছি। কারণ অনেক সময় না আইল্যাশ ব্যবহারের পরে একটু লাইনার দিতে লাগে, সেই লাইনারটা ব্যবহার করেছি। কিন্তু ওই সময় মানে এক হাতে লাইনার দিচ্ছি, তখন ক্যামেরাটা একটু হোল্ড করা খুব চাপের ছিল, কারণ আমি একাই সব কাজ করি, তো সেটা আর দেখাতে পারিনি। যাই হোক, আচ্ছা, তো যেটা আমার বলার সেটা হচ্ছে যে মানে আমি কখনোই চাইনি যে আমার কাজ নিয়ে বা আমার বিষয়টা নিয়ে কেউ উল্টোপাল্টা বলার সুযোগ পাক, যে ওই তো কয়েক মাস কাজ করে তারপর আর কাজ করে না। যার জন্য না আমি ইচ্ছে করে কি করি, আমার নিজের হাত প্র্যাকটিসের জন্য হোক বা নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জন্যই হোক, আমি নানান রকম কাজ করি। স্টুডিওতে গিয়ে মানে একটা নির্দিষ্ট বাজেটে আমি কাজ করার চেষ্টা করি। আর সেখানে সবসময় আমি যে ব্রাইডাল করি সেটাও না, একটু গল্পের ওপরে বা একটু অন্যরকম নানান রকম কাজ করার চেষ্টা করি, যাতে মানুষ বুঝতে পারে যে একজন শিল্পীর কিন্তু সে সব রকম ফিল্ডেই কাজ করতে পারে, এবং একজন শিল্পীর কাজই হচ্ছে ক্রিয়েটিভিটি দেখানো। একজন শিল্পী, একজন মেকআপ আর্টিস্ট মানে এই না যে সে শুধু ব্রাইডালই করবে। এবার অনেক মানুষের অনেক রকম কথা, তো তাদের মুখটা বন্ধ আমি কথা দিয়ে করতে চাই না, আমি আমার কাজ দিয়েই তাদের মুখটা বন্ধ করতে চাই। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আজকে কমপ্লিট লুকটাও চলে এলো। তো এইখানে আমরা মডেলকে নিয়ে এসেছি, এখানে ভিডিও ফটোশ্যুট হয়েছে। তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, যেটা আগেও বলেছি। ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটাকে ফলো করো, লাইক করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে আসি, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।